সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, আইনমন্ত্রী আনিসুল হক, আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুনকে একাধিক হত্যা মামলায় গ্রেপ্তার দেখে আদালতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। সকালে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকি আল ফারাবির আদালত এই আদেশ দেয়। সকাল ৮টায় তাদের কারাগার থেকে সিএমএম কোর্টে আনা হয়। কিছুক্ষণ পর তাদের এজলাসে উঠানো হয়। এই সময় সাবেক বিচারপতি মানিককে বাড্ডা থানার ৩ মামলায়, সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে বাড্ডা ও আদাবর থানায় পৃথক ২ মামলায় এবং জুনায়েদ আহমেদ পলককে বাড্ডা ২ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ। এছাড়া সালমান এফ রহমানকে খিলগাঁও এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন বাড্ডা থানার ১ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের শুনানি শেষে তাদের ফের কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। লালবাগ থানার মামলা নম্বর ৭-৮-২৪-এ ১৯ নম্বর আসামি শামসুদ্দিন চৌধুরী মানিক। বাড্ডা থানার মামলা নম্বর হচ্ছে ৪৭-৭-২৪-এ সালমান এফ রহমান সাহেব, তারপরে পলক, আনিসুল হক এবং দেখা যাচ্ছে যে সালমান এফ রহমান সাহেব, ওনাদেরকে সন্ন্যাস দেখানো হয়। সব মিলে মোট হচ্ছে প্রায় ১০ থেকে ১২টা মামলাতে তাদেরকে সন্ন্যাস দেখানো হয়েছে।